বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন কি, যারা শেয়ার মার্কেটে কাজ করছেন বা যারা শেয়ার মার্কেটে নতুন আসবেন ভাবছেন, তাদের এই জিনিসটা শেখা বা এই জিনিসটা জানা খুব দরকার। কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ঠিক আছে, কোনো কোম্পানিতে আমরা ইনভেস্ট তখন করতে পারবো যখন তার কোম্পানির বিজনেস ভালো চলছে, সেটা যখন বুঝতে পারবো কোম্পানির বিজনেস ঠিকঠাক আছে কি না, কোম্পানির বিজনেস কেমন চলছে। কেন কি, কোনো কোম্পানির বিজনেস ভালো চললে, কোনো কোম্পানি গ্রোথ হলে তবেই কিন্তু শেয়ার প্রাইসটা উপরের দিকে যাওয়ার চান্স থাকে বা কোম্পানি লং টার্মের জন্য টিকে থাকার সুযোগ থাকে। তো সেই জিনিসটা আমরা যখন বিজনেসটা ঠিকঠাক বুঝতে পারবো কোনো কোম্পানি, তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যে কোম্পানিটা ঠিকঠাক আছে, কোম্পানিটা ইনভেস্ট করাটা কি উচিত নাকি কোম্পানিটাকে উচিত না। আর যদি শর্ট টাইমে আপনি ইনকাম করতে চান, শর্ট টাইমে প্রফিট করতে চান শেয়ার মার্কেট থেকে, তাহলে আমি যে সূত্রটা বলেছি, রিভার্সাল ফর্মুলা যেটা আছে, তো সেই রিভার্সাল ফর্মুলার কিন্তু প্রথম যে স্টেপ, সেটা অ্যাকচুয়ালি 4 স্টেপ ফর্মুলা। তো তার মধ্যে প্রথম স্টেপটা কিন্তু ছিল আরসি, মানে কি রাইট কোম্পানি। তাহলে কোম্পানি আপনাকে বুঝতে হবে রাইট কি না। তো সেই রাইট কোম্পানি বোঝার জন্য যে জিনিসটা দরকার, সেটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো আমি আজকে দেখাবো বেসিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোনগুলো বেসিক্যালি দেখা দরকার লাগে, কোনগুলো না দেখলেও হয়, সেই জিনিসগুলো আমি আজকে ভিডিওতে দেখাবো। তো সাথে থাকুন। যারা ভিডিওটা দেখছেন, যদি আপনারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনাদের কিন্তু ইকুইটির ওপর, মানে শেয়ার মার্কেটের ওপর বিভিন্ন রকম নলেজ প্রোভাইড করা হয়। তো সেখান থেকে কিন্তু আপনারা শেয়ার মার্কেট শিখে শর্ট টাইম ও লং টাইম আপনারা বোথ প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আপনারা কিন্তু বোথ জায়গা থেকে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। প্রফিট কামানোটাই মেন মোটো। তো সেই জন্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে কিন্তু অনেক বেনিফিট আপনারা পেতে চলেছেন। ওকে, তো শুরু করি। আজকের মেন টপিক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কোনো কোম্পানিতে আমি ফান্ডামেন্টালি বুঝবো কী করে কোম্পানির ব্যবসা ভালো চলছে নাকি ব্যবসা ঠিকঠাক আছে, সেটা আমি বুঝবো কী করে, সেই জিনিসটার জন্যই দরকার আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস। দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস থেকে আমরা বুঝতে পারি মার্কেটে শেয়ার মানে কীরকম হাবভাব বা বিহেভিয়ার কেমন করছে, প্রাইসটা কি ওপরে যেতে পারে নাকি প্রাইসটা কি নিচে নামতে পারে, এরকম একটা সম্ভাবনা আর কি লাগানো যায় টেকনিক্যাল অ্যানালিসিস থেকে, টেকনিক্যাল পার্ট থেকে, যেখানে আপনার চার্ট প্যাটার্ন কাজ করে, যেখানে আপনার বিভিন্ন রকম ইন্ডিকেটার্স কাজ করে, টেকনিক্যাল পার্টের কথা বলছি। বাট ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু পুরো একদম মানে খাতায় পেনে, পুরো একদম মানে যেটা আর কি অলরেডি হয়ে গেছে, কোম্পানি প্রফিট যেটা হয়ে গেছে বা কোম্পানির লস যেটা হয়ে গেছে, কোম্পানির খরচ যেটা হয়ে গেছে, এটা কিন্তু কোম্পানির পুরো একদম খাতা পেনে করা থাকে। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বেসিক্যালি কিন্তু ফিক্সড, যেগুলো মানে ফিক্সড হয়, যেটা কোম্পানির ডিপেন্ড করে, কোম্পানি নিজের ওপর ডিপেন্ড করছে কি কোম্পানির গ্রোথ হবে নাকি কোম্পানি লসে যাবে, এটা কিন্তু কোম্পানির ওপর ডিপেন্ড করছে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা জানাটা আমাদের খুব দরকার লাগে। তো আজকে আমি দেখাবো বেসিক্যালি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কী কী জিনিস আর কি দেখার দরকার লাগে। তো আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন এই স্ক্রিনার বলে অপশানটা সার্চ করবেন। দেন আপনারা যে একটা সার্চ বক্স পাবেন, দিয়ে ওখানটায় মানে যে শেয়ারের বা যে স্টকের আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান তার নাম দেবেন। দেখুন, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু আপনাদের সব কিছুই খোলাখুলি দেখানো হয়। ঠিক আছে, কোনো কিছু লোকানোর ব্যাপার নেই। কেন কি, আমার মেন উদ্দেশ্য থাকে কিন্তু আপনারা যাতে শিখতে পারেন। তো সেখানেও আমার যেহেতু মেন উদ্দেশ্য থাকে, সেই কারণে কিন্তু এখানে আপনি ফ্রি অফ কস্টে সব জিনিস কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, যেটা অনেকে কিন্তু বিভিন্ন পয়সা চার্জ করে ক্লাস করায়, বাট আমি আপনাদের ফ্রিতে শেখাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে। তো আপনারা সেই কারণে আমার সাথে থাকুন, আপনারা শিখতে থাকুন। যদি আপনারা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক দূরে যেতে পারবেন। ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে লং টাইম শর্ট টাইম বোথ প্রফিট করা কিন্তু পসিবল। তো তার আগে শিখে নিন ব্যাপারটা। ঠিক আছে, তো চলুন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে দেখি। তো যেটা বললাম কি, সার্চ করবেন কোম্পানি সার্চ করলে এরকম কিছু জিনিস আপনারা দেখতে পাবেন, এই জিনিসগুলো। তো তার মধ্যে প্রথম জিনিসটা দেখে নেবেন, কোম্পানি কি সম্পর্কিত কোম্পানি, সেটা আপনি পাবেন অ্যাবাউট সেকশানে। ঠিক আছে, কোম্পানি কি সম্পর্কিত কোম্পানি কীরকম মানে মানে খবর কি আছে কোম্পানির। ঠিক আছে, কোম্পানি আর কি কী সেক্টরে কাজ করছে, এই জিনিসগুলো পাবেন আপনি কোম্পানির অ্যাবাউট সেক্টরে। ঠিক আছে, যেমন দেখুন টিসিএস আমি সার্চ করেছি, আমি আজকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিস। তো সেটা দেখুন, ইট ইজ অ্যান আইটি সার্ভিস। দেখেছেন, এটা হচ্ছে আইটি সার্ভিস, মানে আইটি সেক্টরে কাজ করছে, আমি বুঝতে পারলাম। ঠিক আছে, এই কি পয়েন্টগুলো দেখবেন। আর দেখুন, তারপরে দেখুন আরও যদি দেখতে চান, এখানে লেখা আছে যে মেনি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট বিজনেস ইন দেয়ার
ইন দেয়ার ট্রান্সফরমেশন জার্নি ওভার 50 ইয়ার্স, মানে 50 বছর প্লাস কাজ করছে টিসিএস, ঠিক আছে, টাটা কনসালটেন্সি সার্ভিস 50 বছর প্লাস কাজ করছে। তো এইগুলো সম্পর্কে একটু জানা যায়, কী কীর ওপরে কাজ করছে কোম্পানি, কী কী প্রোভাইড করছে। দেখুন, বিজনেস, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যান্ড সলিউশনের ওপরে কিন্তু কোম্পানি সার্ভিস প্রোভাইড করছে। তো এই জিনিসগুলো বেসিক্যালি জানা যায় আমাদের অ্যাবাউট সেকশন থেকে। অ্যাবাউট সেকশন থেকে কোম্পানির আর কি বেসিক আইডিয়াটা বা বেসিক নলেজটা কিন্তু পাওয়া যেতে পারে, ঠিক আছে। দেন তারপরে আপনারা দেখবেন কি মার্কেট ক্যাপ কতটা আছে, মানে মার্কেট ক্যাপ মানে মার্কেটে কতখানি টাকা আর কি ছড়ানো আছে, ঠিক আছে, টিসিএসের। তো এইটা বেসিক্যালি হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপটা যত দেখবেন বেশি থাকবে, তখন সেটা হচ্ছে 3টে অপশানে ভাগ হয়। একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা হচ্ছে মিড ক্যাপ, একটা হচ্ছে আপনার স্মল ক্যাপ। 3টে অপশন থাকে, ঠিক আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, একটা হচ্ছে স্মল ক্যাপ। যদি টাকাটা বেশি অ্যামাউন্টের থাকে তাহলে সেটা হচ্ছে লার্জ ক্যাপ হয়। যদি টাকাটা মিডিয়াম অ্যামাউন্টের থাকে, মানে এই মার্কেট ক্যাপটা, তাহলে সেটা মিড ক্যাপ কোম্পানি হয়। আর যদি খুব অল্প অ্যামাউন্টের মানে টাকাটা হয়, মার্কেট ক্যাপ হয়, তাহলে সেটা কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে। তো বেসিক্যালি 3টে জিনিস হয়। এবার এই যে লার্জ ক্যাপ, মিডল ক্যাপ আর স্মল ক্যাপ, এগুলো মানে জেনে আমার কী হবে, ঠিক আছে। এগুলো জেনে আপনি বেসিক্যালি জানতে পারবেন যারা ধরুন এফআইস আছে, ঠিক আছে, যারা ডিআইস আছে, যারা প্রোমোটার আছে, তারা কিন্তু বেসিক্যালি যেগুলো হচ্ছে শর্ট টার্ম আর কি বা স্মল ক্যাপ কোম্পানি, সেগুলোকে কিন্তু এরা কিন্তু বেশি ওপর নিচে করানো এদের ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে। আর যেগুলো আর কি আপনার মানে লার্জ ক্যাপ কোম্পানি, সেগুলো কিন্তু ভোলাটিলিটি এদের ক্ষেত্রে করাটা অতটাও সুবিধা না, বাট এরা তবুও করে থাকে, ঠিক আছে, তবুও এদের পাওয়ার থাকে। বাট যদি যে মার্কেটটা আর কি লার্জ ক্যাপ কোম্পানি, সেই কোম্পানি কিন্তু উঠে যাওয়ার চান্স বা কোম্পানির বিজনেস বন্ধ হওয়ার চান্স কিন্তু খুব কম থাকে। আর যেগুলো স্মল ক্যাপ কোম্পানি হয়, সেগুলো কিন্তু রিস্ক টাইপের শেয়ার হয়, বাট সেগুলো কিন্তু যদি আপনারা মানে তার যদি বিজনেস টিকে যায়, তাহলে কিন্তু আপনাকে একটা মাল্টি ব্যাকার রিটার্ন দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু স্মল ক্যাপ কোম্পানি থেকে আপনি মাল্টি ব্যাকার রিটার্ন পেতে পারেন। আর লার্জ ক্যাপ কোম্পানিগুলো যখন স্মল ক্যাপ কোম্পানি ছিল, সেগুলো কিন্তু অলরেডি এখন আর কি মাল্টি ব্যাকার রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আর মিড ক্যাপ যেটা হচ্ছে, মিড ক্যাপ হচ্ছে সিকিওর, যেটাকে বলা যায় সিকিওর মিনস এটা না উঠে যাওয়ার ভয় থাকবে, না কিন্তু আপনি মাল্টিপ্যাকার রিটার্ন পাবেন। তার মানে কি আপনাকে মোটামুটি একটা টুকটাক আর কি আপনাকে ইনকাম বা প্রফিট কিন্তু দিয়ে দেবে মিড ক্যাপ কোম্পানিগুলো, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি মার্কেট ক্যাপ থেকে এই জিনিসটা বেসিক্যালি বোঝা যায়। তো এখানে আরও অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন কারেন্ট প্রাইস, মানে এখন কত টাকা চলছে, দেন হাই কত ছিল, দেন লো কত ছিল, ঠিক আছে, দেন ডিভিডেন্ড কত পার্সেন্ট দিচ্ছে কোম্পানিটা। ডিভিডেন্ড মানে হচ্ছে কোম্পানি একটা টাকা আর কি গিফট করে, ঠিক আছে, বছরে একটা টাকা বা যখন ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানি, আমরা যারা ইনভেস্টর যারা আছি, তাদেরকে কোম্পানি কিছু অ্যামাউন্ট হচ্ছে টাকা শেয়ার প্রতি গিফট করে, ঠিক আছে। তো ধরে নিন সেটা হতে পারে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 50 টাকা, ঠিক আছে, বিভিন্ন রকম হতে পারে। কোম্পানি আপনি যদি একটা শেয়ার কেনেন, তাহলে আপনাকে এই টাকাটা কোম্পানি গিফট করবে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে বেসিক্যালি ডিভিডেন্ড, ওকে। দেন কোম্পানি স্টক পি রেশিও, ঠিক আছে, দেন বুক ভ্যালু কত আছে, আরওসিই, আরওই, ফেস ভ্যালু কত আছে, এই জিনিসগুলো, ঠিক আছে। এইগুলো বেসিক্যালি দেখতে লাগে, কেন কি একটা পার্টিকুলার স্টকের আর কি মানে কোন সেক্টরের ওপর কতটা ভ্যালুয়েশন প্রোভাইড করছে, এই জিনিসটা দেখতে লাগে, ঠিক আছে। কিন্তু আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চান, শর্ট টাইম ইনকাম করতে চান, বেসিক্যালি আপনাকে দেখতে হবে কোম্পানির বিজনেস বা ব্যবসা কেমন চলছে, ঠিক আছে। তার জন্য আপনাকে আসতে হবে কিন্তু বিজনেস বা ব্যবসা জানার জন্য আপনাকে এই যে প্রফিট লস সেকশানে আপনাকে দেখতে হবে কি প্রফিট আর লস কেমন চলছে কোম্পানির, ঠিক আছে। তো প্রফিট লসে যদি আমি আসি, দেন আপনারা মোটামুটি 3 না 4 থেকে 5 বছরের আগে থেকে আপনারা রেজাল্ট দেখা শুরু করবেন, ঠিক আছে। কোম্পানির রেজাল্ট কী কী আসছে 4 থেকে 5 বছর আগে থেকে দেখা শুরু করবেন। তো আমি মোটামুটি এখন যেহেতু 2023 সাল, তো সুতরাং মোটামুটি আমি 2020 সাল থেকে দেখাটা স্টার্ট করি, ঠিক আছে। তো 2020 সালটা আমার মার্ক পয়েন্ট থাকে, 2020 সাল থেকে আমি কোম্পানির বিজনেস দেখাটা চালু করি। আপনারা মোটামুটি 4 থেকে 5 বছর দেখবেন, তাহলে একটা আইডিয়া আপনি পেতে পারেন, ওকে। কী কী জিনিস দেখবেন, প্রথম যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনার সেলস, কোম্পানি বিক্রি কী হচ্ছে, ওকে। কোম্পানি বিক্রি কেমন করছে, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির বিক্রি বাড়ছে কমছে, এগুলোর ওপর ডিপেন্ড করে কোম্পানির বিজনেস বা ব্যবসা কেমন চলছে, ঠিক আছে। দেন যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনার এক্সপেন্সেস, কোম্পানির খরচা কেমন আছে, কোম্পানি কেমন খরচা করে ফেলছে, ঠিক আছে। কোম্পানি এবার দেখুন, কোম্পানি কিন্তু খরচা করে বেসিক্যালি কোম্পানি গ্রোথের জন্য, কোম্পানি গ্রোথের জন্যই কিন্তু প্রফিটের জন্যই কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি খরচাটা করে, ঠিক আছে। বিভিন্ন রকম ধরুন এমপ্লয়িজদের মাইনে দেওয়া বলুন, ঠিক আছে, নতুন নতুন অফার চালু করা বলুন, ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু কোম্পানির অনেক খরচা হয়ে যায়। তো এই খরচার জন্য কিন্তু মানে এই খরচাটা যদি মানে বাড়ে খরচাটা, তাহলে কিন্তু সেটা কোনো দিন আপনি খারাপ ভাববেন না, খরচাটা কিন্তু ভালো কাজে কোম্পানি ইউজ করে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস দেখে
নেবেন সেলস, মানে বিক্রির থেকে খরচাটা যদি কম হয় তাহলে সেটা ভালো, মানে বিক্রি যেহেতু যদি বাড়ে তাহলে সে তুলনায় যদি খরচ কম হয় তাহলে সেটা অবশ্যই সেটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন, ঠিক আছে, যে কোনো কোম্পানির যে কোনো স্টকের ক্ষেত্রে। তো এই দুটো জিনিস দেখবেন। আরেকটা জিনিস আপনি ওপিএম মানে হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, এই মার্জিনটা দেখতে পারেন আপনারা, ঠিক আছে। দেখুন মার্জিনটা খুব সুন্দর আছে, মোটামুটি 10-এর ওপরে থাকলে মোটামুটি ভালো বলা যায়। তো মানে এটা ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে, 10-এর ওপরে বলছি মানে 10-এর ওপরেও কিন্তু ডিপেন্ড করে। তো কিসের ওপর ডিপেন্ড করে ওটা আমি ডাইরেক্ট ইউটিউব প্ল্যাটফর্মে বলতে পারছি না, কেন কি এগুলো বলা যায় না, কিছু গাইডলাইন্স থাকে, ঠিক আছে। বাট আপনারা মোটামুটি জেনে রাখুন 10%-এর ওপরে যদি অপারেটিং প্রফিট মার্জিন থাকে তাহলে মোটামুটি সেটাকে ঠিকঠাক ধরা হয়, ঠিক আছে। দেন যে জিনিসটা আপনাকে চেক করতে লাগবে কোম্পানি প্রফিট লস সেকশানে, সেটা হচ্ছে আপনার নেট প্রফিট। কোম্পানি মানে এই যে টোটাল ধরুন ট্যাক্স পে করছে কোম্পানি প্রত্যেক বছরে, প্রত্যেক কোয়ার্টার ওয়াইজ, সেসব ট্যাক্স ফ্যাক্স পে করে নিয়েও কোম্পানির কাছে নেট প্রফিট মানে কোম্পানির হাতে কতটা প্রফিট থাকছে সেই জিনিসটা কিন্তু আপনাকে এরপরে দেখতে লাগবে, ঠিক আছে। সেটা ওই মোটামুটি ওই 4-5 বছরই দেখবেন আপনি সেটা কি বাড়ছে নেট প্রফিট নাকি কমছে, ঠিক আছে। যদি কমে তাহলে কেন কমছে, যদি বাড়ছে তাহলে কেন কমছে, এই জিনিসগুলো কিন্তু মানে বাড়ছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। দেখুন আমি যদি টিসিএসের ক্ষেত্রে দেখি, টিসিএসের ক্ষেত্রে কিন্তু ক্রমে দেখুন নেট প্রফিট কিন্তু কোম্পানির বেড়েই যাচ্ছে, ঠিক আছে। কোম্পানির কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিট বাড়ছে, তার মানে বুঝতেই পারছেন টিসিএস কিন্তু প্রফিট করছে, কোম্পানিটা প্রফিট করছে। তো এই কটা জিনিস মোটামুটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোম্পানির যে ব্যবসা বা বিজনেস কিন্তু কোম্পানির একদম ঠিকঠাক আছে, বিজনেস কোম্পানির ভালো চলছে, ঠিক আছে। এবার খালি বিজনেস দেখলেই হবে না, কোম্পানির ভবিষ্যৎ দেখতে হবে। এবার ভবিষ্যৎ দেখবো কী করে, সেটা পাবো কিন্তু আমরা ব্যালেন্স শিট থেকে, ঠিক আছে। সেটা কোথা থেকে পাবো, সেটা পাবো আমরা ব্যালেন্স শিট থেকে। তো ব্যালেন্স শিট থেকে কোম্পানির ভবিষ্যৎটা বুঝবো কী করে, তো সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কিন্তু কোম্পানির কাছে কতটা রিজার্ভস আছে। রিজার্ভস মানে কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ কতটা আছে এই জিনিসটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো দেখুন গচ্ছিত সম্পদ যদি দেখি আমি, এখন আছে কোম্পানির কাছে 1,03,015 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে, মানে অনেকটা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে। তাহলে কোনো প্রবলেম নেই, কোম্পানির কাছে ব্যাকআপে রাখা আছে অনেক টাকা, আর দেখুন সেটা কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক আছে, বছরের পর বছর সেটা বাড়ছে। এবার এরপরে যে জিনিসটা দেখবেন কোম্পানির ধার বাকি কতটা আছে, মানে কত টাকার ধার আছে কোম্পানি। এবার দেখুন বিভিন্ন কোম্পানি কিন্তু লোন নেয়, ঠিক আছে, বড় বড় কোম্পানি কিন্তু বড় জায়গায় যেতে গেলে লোন নেয় বা ইএমআই করে, ঠিক আছে, এই জিনিসগুলো করে। তো এইগুলোকে বলা হচ্ছে বরোয়িং বা ধার, ঠিক আছে। তো কোম্পানি কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ধার নেয় বা ধার করে কিন্তু তাদের বিজনেসটাকে কিন্তু গ্রোথ করার জন্য, ঠিক আছে। তো সেটা দেখবেন একবার, মানে বরোয়িং বাড়লেই কিন্তু যে কোম্পানি খারাপ বা বরোয়িং কমলেই যে কোম্পানি ভালো সেটা বড় কথা না, কিন্তু কোম্পানি যদি ধার থাকে, ধারটা হচ্ছে প্রফিট করছে, কিন্তু সেই বরোয়িংটা জানো তাদের অ্যাসেটের থেকে কম হয়। অ্যাসেটটা কী সেটা আমি বলছি, এই দেখুন এখানে বরোয়িংটা দেখুন, বরোয়িংটা অনেক মানে রিজার্ভসের থেকেও অনেকটা কম আছে, ঠিক আছে, মাত্র 7,764 কোটি টাকা বরোয়িং আছে, আর সেখানে রিজার্ভসটা দেখুন অনেক আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম অ্যাসেট, তো দেখবেন আপনারা চেক করবেন কি এরপরে টোটাল অ্যাসেট কোম্পানির কাছে কতটুকু আছে, কোম্পানির কাছে মোট অ্যাসেট আর কি কতটুকু আছে। অ্যাসেট মানে হচ্ছে কোম্পানির সম্পত্তি, ঠিক আছে। অ্যাসেট মানে অ্যাসেটের মধ্যে কোনগুলো পড়ে, দেখবেন কোম্পানি বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজিস খোলে, ঠিক আছে, কোম্পানি বিভিন্ন জায়গায় দোকান খোলে, মানে শপ খোলে, ঠিক আছে। তো এই জিনিস যেগুলো খোলে এইগুলো হচ্ছে কোম্পানির অ্যাসেট। কেন অ্যাসেট, কেন কি ধরুন কোম্পানি একটা শপ খুলছে বা একটা ফান্ডামেন্টাল এই আপনার ফ্র্যাঞ্চাইজিস খুলছে, তো সেটা তো একটা জমির ওপরে খুলছে, সেই জায়গাটা কিনে সেই জায়গাটায় কিন্তু কোম্পানি ওই শোরুমটা খুলছে। তো যখন মানে যতদিন দিন যাবে সেই শোরুমের প্রাইস কিন্তু বা সেই জমির প্রাইস কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তো এইগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে কোম্পানির অ্যাসেট, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি দেখুন আপনাদের ভেঙে ভেঙে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি না বুঝতে পারেন একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমি ভালো করে সেগুলো আরও ভালো করে বোঝাতে পারবো। আর আপনাদের যদি কোনো কোম্পানির সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা দরকার লাগে বা টেকনিক্যাল অ্যানালিসিস করা দরকার লাগে, যদি আপনাদের দরকার লাগে তাহলে আপনারা কমেন্ট করুন, আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের কমেন্টে যথাযথ ভিডিও বানানো বা যথাযথ রিপ্লাই করার, ঠিক আছে। তাহলে কি বললাম, কোন জিনিসটা আমাদের দেখতে লাগবে, কি টোটাল অ্যাসেট কোম্পানির কাছে কতটা আছে, ঠিক আছে। তো কোম্পানির কাছে এখন বর্তমানে অ্যাসেট আছে কিন্তু 1,54,940 কোটি টাকা অ্যাসেট আছে, মানে প্রচুর সম্পত্তি আছে কোম্পানির কাছে, অনেক সম্পত্তি আছে। কোম্পানি যদি বিজনেসে লস মানে প্রফিট না করে লসও করে তাহলে কিন্তু এই যে আপনার যে অ্যাসেটগুলো আছে আর রিজার্ভস যেগুলো আছে সেইগুলো কিন্তু বিক্রি করে কোম্পানি আবার কিন্তু তার বিজনেসটাকে ঠিক দাঁড় করাতে পারবে, ঠিক আছে। তো এইগুলো বেসিক্যালি হচ্ছে
অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে পড়ে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস দরকার হয়। আপনি বেশি কিছু যদি নতুন বিগিনার হয়, এত বেশি কিছু আপনি দেখলে আপনার হ্যাপাজার্ড হয়ে যেতে পারেন, আপনি ভেবাচাকা খেয়ে যেতে পারেন। তো এই কটা বেসিক্যালি জিনিস দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোম্পানির বিজনেস বা ব্যবসা কেমন চলছে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কী দেখবো আমরা? কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলতে যে মানে কোম্পানিতে কোন আর কি পার্সেন্ট আর কি কোন ইনভেস্টররা ইনভেস্ট করেছে, তাদের কত পার্সেন্ট ইনভেস্ট আছে, সেই জিনিসটা কিন্তু বলা হচ্ছে অ্যাজ এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন এখানে ভাগ আছে কারা? প্রমোটাররা ইনভেস্ট করে। দেন এফআইস মানে কি? ফরেন ইনভেস্টার। ডিআইএস মানে ডোমেস্টিক ইনভেস্টার, মানে দেশের ইনভেস্টার। গভর্নমেন্ট মানে সরকার। আর হচ্ছে পাবলিক সেক্টর হচ্ছে ইনভেস্ট করে, ঠিক আছে বেসিক্যালি। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আপনারা দেখবেন মান্থলি মানে কোয়ার্টার ওয়াইজ, ঠিক আছে, কোয়ার্টার ওয়াইজ শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন যাচ্ছে। আপনারা চাইলে ইয়ারলি চেক করতে পারেন। এখানে অপশানও আছে ইয়ারলি। আপনারা এই ইয়ারলি অপশানে ট্যাপ করলে আপনাদের কিন্তু বেসিক্যালি ইয়ারলি দেখাবে, বছরে। এই দেখুন বছরে দেখাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। তো এবার এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবেন আপনারা 2022-এ কেমন ছিল, 2023-এর মার্চে কেমন ছিল, 2023-এর ডিসেম্বরে কেমন ছিল, 2021 থেকে দেখবেন। তো এটা প্রোমোটারের হোল্ডিং দেখুন বেসিক্যালি। এই দেখুন এই কোম্পানিটার ক্ষেত্রে বা টিসিএসের ক্ষেত্রে কিন্তু প্রোমোটারের হোল্ডিং কিন্তু বছরের পর বছর বেড়েই চলেছে, বাড়ছে, কিন্তু প্রোমোটাররা বেশি ইনভেস্ট করছে, ঠিক আছে। এবার যদি এফআইস দেখি, এফআইস কিন্তু এখান থেকে দেখুন মানে 2021 থেকে এফআইরা কিন্তু বা ফরেন ইনভেস্টাররা বিক্রি করেছে শেয়ারটা। 2023-এ গিয়ে আরও একটু বিক্রি করেছে, 2023-এর ডিসেম্বরে গিয়ে আরও একটু বিক্রি করেছে। আর দেশীয় ইনভেস্টাররা কী করছে? দেশীয় ইনভেস্টাররাও কিন্তু দেখুন বিক্রি করছে, এখানে আবার একটু কিনেছে, এখানে আবার একটু কিনেছে। আর গভর্নমেন্ট সরকার দেখুন কী করেছে, সরকার কিন্তু তাদের হোল্ডিংটা বাড়িয়েছে, এখানে কমিয়ে দিয়েছিল, এখানে কিন্তু আবার বাড়িয়ে দিয়েছে। আর যারা হচ্ছে পাবলিক সেক্টর যেগুলো আছে, পাবলিক সেক্টর কিন্তু ক্রমশ বাড়ছে, এখানে একটু কমেছে, এখানে একটু কমেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন এইগুলো বেসিক্যালি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমার কোন কাজে লাগবে? শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনার এই কাজে লাগবে যখন মানে যেখানে দেখবেন প্রোমোটার, ঠিক আছে, এফআইস, ডিআইস যেখানে ইনভেস্ট করছে সেখানে কিন্তু কোম্পানি লং রানের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। আর সরকার যদি ইনভেস্ট করে থাকে তাহলে তো আর বলাই নেই কথাটা, ঠিক আছে। তার মানে সরকার সেই কোম্পানির উপর ভরসা করছে বলেই কিন্তু সরকার ইনভেস্ট করছে। তো সরকার যদি ইনভেস্ট নাও করে, ঠিক আছে, এই প্রোমোটার, ফরেন ইনভেস্টার আর ডোমেস্টিক ইনভেস্টার যদি ইনভেস্ট করে, তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কিন্তু লং রানে খেলবে, ঠিক আছে, লং টাইম অবধি খেলবে। কোম্পানি উঠে যাওয়ার কিন্তু ভয়টা অনেকটা কম থাকে, বুঝতে পারলাম। তো এইটা বেসিক্যালি ডিপেন্ড করছে আপনার শেয়ার হোল্ডিং প্যাটার্নের ওপর, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে বেসিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আরেকটা জিনিস দেখবেন আপনারা, টিটিএম। টিটিএম বলে একটা জিনিস আছে, ঠিক আছে। এখানে সালগুলো আছে, এখানে সব কিছু সালগুলো আছে, বাট এইখানে গিয়ে কিন্তু লাস্টে একদম দেখতে পারবেন আপনার টিটিএম আছে। টিটিএম মানে কি? টিটিএম মানে দেখুন এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ার্টার ওয়াইজ আমাদের রেজাল্ট আছে, ঠিক আছে। 3 মাস করে 4টে কোয়ার্টার হয় বছরে, এক বছরে 3 মাস করে 4টে কোয়ার্টারে ভাগ হয়, ঠিক আছে। তো যখন মানে দেখুন একটা রানিং ইয়ারে আপনি যখন কোনো শেয়ারের আর কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, তো যখন বছরটা চলছে, ঠিক আছে, তখন তো ধরুন সেই বছরটা এই ফেজগুলোর মধ্যে দিয়ে যাবে। কখনো এই ফেজে থাকবে, কখনো এই ফেজে থাকবে, কখনো এই ফেজে থাকবে, কখনো এই ফেজে থাকবে, ঠিক আছে। তো বেসিক্যালি টিটিএমটা এটাই বলে কি এখনও অবধি মানে ধরুন প্রথম দিকে দেখছেন আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যদি আপনারা এই মার্চের মধ্যে দেখছেন তাহলে এই প্রথম মানে 3 মাসে এখনও অবধি কীরকম ব্যাক দিয়েছে, কীরকম আর কি কীরকম আপনাকে রেজাল্ট দিয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি টিটিএম। যদি আবার মার্চের পরে হয় মানে এপ্রিল, মে, জুন, সেরকম টাইমে দেখেন তাহলে এত অবধি কত প্রফিট দিয়েছে বা কত রেজাল্ট দিয়েছে। তো এরকম করতে করতে কিন্তু এই 4টে কোয়ার্টারে ভাগ হয়। যখন এই কোয়ার্টার রেজাল্টটা বেরিয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু কোম্পানি পুরো এখানে আর টিটিএম দেখবেন না। সেটা যেমন এখানে 2023 আছে, এখানে তাহলে দেখবেন 2024-এ মার্চ মাসে কতটা রেজাল্ট আসলো, এরকম দেখতে পারবেন, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি টিটিএম। টিটিএম মানে হচ্ছে আপনি এটাই মনে রাখবেন, টিটিএম মানে হচ্ছে আপনার চলতি, মানে এখনও চলছে, চলতি ইয়ারে, চলতি বছরে কত আর কি প্রফিট হলো, ঠিক আছে, বা কত আর কি রেজাল্ট এলো, এইটা হচ্ছে বেসিক্যালি টিটিএম। ওকে, তবে কনফিউজ হবেন না, এই জিনিসগুলো দেখবেন। আরেকটা কি দেখবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। কত দিনের চার্ট প্যাটার্ন দেখব? 6 মাসের চার্ট প্যাটার্ন দেখব, 1 বছরের চার্ট প্যাটার্ন দেখব, আরেকটা হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখব, ঠিক আছে। আর আপনি যদি চান তাহলে 1 মাসের চার্ট প্যাটার্নটাও দেখতে পারেন, ঠিক আছে। তো দেখুন ডিসিএসের ক্ষেত্রে 1 মাসে কী হয়েছে, 1 মাসের নিচে থেকে আস্তে আস্তে শেয়ারটা কিন্তু ওপরের দিকে গেছে, নিচে থেকে আস্তে আস্তে ওপরের দিকে গেছে, এখন একটা রেঞ্জের মধ্যে কাজ করছে, এটা 1 মাসের মধ্যে, ঠিক আছে। যদি আমি 6 মাস দেখি, 6 মাসের মধ্যে দেখুন
মানে খুব ভোলাটিলিটি আছে, ওই জন্য বলেছিলাম এগুলো তো শর্ট টাইমে কিন্তু ভালো কাজ করা যায়। এই দেখুন শর্ট টাইমে কিন্তু ভালো কাজ করা যায়। এবার শর্ট টাইমে কী করে বুঝবেন আপনি কাজ করা যায়, একবার দেখুন এইখানে ধরুন আপনি ইনভেস্ট করলেন, এই নিচের লেভেলগুলোতে ধরুন আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে। একবার মানে ট্রানজ্যাকশানটা দেখুন কত টাকার হয়, ঠিক আছে, 3,666 টাকা, ঠিক আছে। এবার যদি আপনি ওপরে প্রফিট বুক করেন কোম্পানির, ঠিক আছে, যদি আপনি ওপরে প্রফিট বুক করেন, এখানে দেখুন দাম হচ্ছে 4,136 টাকা। তাহলে 3,666 টাকা থেকে এই কদিনে জাস্ট 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এত টাকার একটা রিটার্ন দিয়েছে। তার মানে এটা শর্ট টাইমে প্রফিট করতে পারলেন আপনি। তো এই চার্ট প্যাটার্ন দেখে বোঝা যায় যে কোম্পানি ওপরে উঠছে নিচে নামছে, কীরকম ভোলাটিলিটি অ্যাকচুয়ালি মার্কেটে, কীরকম ভোলাটিলিটি, দাম বাড়ছে না দাম কমছে নাকি একই রকম রেঞ্জে চলছে। এই রেঞ্জ বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের দেখা উচিত কি চার্ট প্যাটার্ন। তো কত দিনের চার্ট প্যাটার্ন দেখা উচিত, বেসিক্যালি দেখা উচিত 1 মাসের চার্ট প্যাটার্ন, 6 মাসের চার্ট প্যাটার্ন, 1 বছরের চার্ট প্যাটার্ন, 5 বছরের চার্ট প্যাটার্ন, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। ম্যাক্সিমাম মানে একদম আইপিও যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কোম্পানিটার কী অবস্থা। আইপিও মানে হচ্ছে কোম্পানি যখন লিস্টিং হয়েছে শেয়ার মার্কেটে, ঠিক আছে, সেটাকে বলা হয় আইপিও। ওকে, তো ইনিশিয়াল পাবলিক অফার, আইপিওর ফুল ফর্ম। তো এটা বেসিক্যালি আইপিও। তো আইপিও আসা থেকে শুরু করে এখন অবধি কী কন্ডিশনে চলছে কোম্পানিটা, এইটা বুঝতে গেলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা দেখতে হবে, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যদি আপনি বিগিনার বা নতুন হয়ে থাকেন তাহলে এই কটা জিনিস চেক করবেন কোনো কোম্পানি, তাহলে আপনারা বুঝতে পারবেন কোম্পানি ঠিক আছে নাকি কোম্পানি ভুল আছে। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি মানে আমার কিছু ভুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে ক্ষমা করে দেবেন। আমি যদি কোনো ভুল কথা বলে ফেলি সেটা ক্ষমা করে দেবেন আমাকে, কেন কি দেখুন আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সেই কারণে ক্ষমা করে দেবেন। বাদ বাকি যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন। আর যারা শেয়ার মার্কেট শিখতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে বুঝতে পারবে। যারা বিগিনার আছে, আমি কিন্তু একদম বিগিনার লেভেলে দেখালাম। আপনি যদি এন্ট্রি করছেন এখন, সেই লেভেলে বেসিক্যালি আপনাদের কী কী চেক করতে হয় সেই জিনিসগুলো আপনাদের দেখালাম। বাদ বাকি এগুলো মানে এই যে পোর্শনটা যেটা আছে, স্টক পি কী জিনিস, আরওসি কী জিনিস, আরও কি, এই জিনিসগুলোও কিন্তু অনেকটা ভ্যারি করে। এই জিনিসগুলো কি, এগুলো অ্যাডভান্স লেভেলে কাজের জন্য খুব ব্যবহার হয়। তো আমি অ্যাডভান্স লেভেলে যেহেতু যাচ্ছি না, আমি বেসিক্যালি বিগিনার লেভেলে যেহেতু শেখাচ্ছি, তো বেসিক্যালি বিগিনার লেভেলে ইনকাম করার জন্য বা প্রফিট করার জন্য বা ইনভেস্ট করার জন্য কিন্তু আপনাদের এই কটা জিনিস বেসিক্যালি দেখা দরকার হয়। ওকে, তো আজকের ভিডিও এইটুকুই। আজকে বাস জাস্ট নর্মালি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কীভাবে করা দরকার সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিও, পরবর্তী একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে মানে একটা কোম্পানির রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টের ওপরে আমি মানে ওই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখাবো, ঠিক আছে। তো দেখার জন্য পাশে থাকুন, সাথে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।